আসসালামু আলাইকুম। স্বপ্ন যাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ল বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যারা আইনে পড়তে চাও তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের সাথে ইন ডিটেইলস আলোচনা করব। তুমি যদি জাবিতে ল পড়তে চাও তাহলে তোমার কোন ইউনিটে পরীক্ষা দেওয়া লাগবে, তোমার প্রশ্নপত্র কিরকম হবে এবং তোমার কিরকম একটা সম্ভাবনা থাকবে, তুমি কত নাম্বার পেলে ওইখানে একটা সিট কনফার্ম করতে পারবে। তো এখানে আমি তোমাদের কিছু প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলোর আমি তোমাদের এখানে অ্যান্সার দেবো। যেমন এখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্বপ্ন যাদের জাবির আইন বিভাগ, তোমাদের যেসব পরিবর্তন আসে 2024-25 শিক্ষাবর্ষে, তোমরা অনেকে হয়তো জানো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অনেকগুলা ইউনিটে পরীক্ষা হয়ে থাকে। এই ল জাবিতে হচ্ছে ল এখন বর্তমানে এফ ইউনিটে, লাস্ট ইয়ারেও কিন্তু জাহাঙ্গীরনগরে এই ল কিন্তু বি ইউনিটে ছিল। তো এটা কিন্তু আলাদা একটা ইউনিটে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে এফ ইউনিট। তো এফ ইউনিটে তোমাদের পরীক্ষা যেহেতু হচ্ছে, তাহলে তোমাদের কি লেভেলের পরিবর্তন আসবে সে সংক্রান্ত সকল বিষয় হচ্ছে আমি তোমাদের জানাবো। এখানে তোমাদের ইনটেক্স গুলো দেওয়া আছে, যেমন তোমার কোন ইউনিটে পরীক্ষা দেওয়া লাগবে, জিপিএ তোমার কত লাগবে, তারপর সাবজেক্ট ভিত্তিক কন্ডিশন কিরকম, মানে ল পেতে হলে তোমার কিরকম কন্ডিশন ফিল আপ করতে হবে, তারপর হচ্ছে প্রশ্ন কিরকম হবে, কাট মার্ক কিরকম হবে, তোমাদের প্রতিযোগিতা কেমন হবে এবং আসন সংখ্যা কত, যাবতীয় সকল বিষয় তোমাকে আমি জানাবো। দেখো আমি তোমাকে তোমাদের জানাইছি যে তোমাদের কোন ইউনিটে পরীক্ষা হবে, সেটা হচ্ছে এফ ইউনিট। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই বছর যারা হচ্ছে লতে পড়তে চাও বা হচ্ছে যারা হচ্ছে আইন বিভাগে যারা ভর্তি পরীক্ষা দেবে, তাদের কিন্তু এফ ইউনিটে পরীক্ষা দেওয়া লাগবে। একটা সময় কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আইনের আলাদা পরীক্ষা নিত, তারপর এটা হচ্ছে বি ইউনিটের মধ্যে ইনক্লুডেড হয়েছে, পরে আবার ওইটা বাদ দিয়ে এখন আবার নতুন করে আবার এফ ইউনিটে হচ্ছে আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে। তো এফ ইউনিটে তোমাদের হচ্ছে আবেদন করা লাগবে যদি তুমি জাবিতে লতে পরীক্ষা দিতে চাও। এখন তোমার হচ্ছে জিপিএ কিরকম লাগবে এবং সাবজেক্ট ভিত্তিক তোমাদের কন্ডিশনটা কিরকম, এটা আমি তোমাদের জানাচ্ছি। এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা হয়তো অনেকে জানো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রায় প্রত্যেকটা সাবজেক্টের উপরে কিন্তু কন্ডিশন দেওয়া থাকে। ওই কন্ডিশন গুলা ফিল আপ করার পরেই হচ্ছে তুমি চান্স পাওয়ার পর তুমি হচ্ছে নমিনেটেড হবে যে তুমি আসলে আসলে তুমি পড়তে পারবে কিনা। যাই হোক, দেখো এখানে তোমাদের প্রথমে বিষয় হচ্ছে তোমাদের এফ ইউনিটে যেহেতু পরীক্ষা দেওয়া লাগবে, তো তোমাদের জিপিএ যোগ্যতা কিরকম সেটা একটু দেখো। আর এখানে কিন্তু যারা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট, ওরাও কিন্তু এখানে পরীক্ষা দেওয়া পারবে, ঠিক আছে। যারা আর্টসের স্টুডেন্ট তারাও পরীক্ষা দেওয়া লাগবে। এখন বিষয় হচ্ছে যে দেখো এখানে কোন ইউনিটের জন্য বা হচ্ছে তোমাদের হচ্ছে কোন গ্রুপের জন্য কিরকম জিপিএ লাগবে। যেমন এখানে এফ ইউনিটটা হচ্ছে আইনের জন্য। আচ্ছা, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, তোমরা হয়তো বুঝতে পারছো। আর তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো সেক্ষেত্রে জানাবে। এফ ইউনিটটা হচ্ছে আইন বিভাগের জন্য। এখন এফ ইউনিটে যারা পরীক্ষা দেবে তাদের অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় যারা হচ্ছে বিজ্ঞান শাখার স্টুডেন্ট, তাদের লাগবে হচ্ছে জিপিএ 8 পয়েন্ট, এসএসসি এবং এসএসসি দুইটা মিলিয়ে। এখন এটা বাদে যারা হচ্ছে আর্টস এর স্টুডেন্ট বা যারা হচ্ছে ব্যবসায় শিক্ষা থেকে ভর্তি পরীক্ষা দেবে এফ ইউনিটে, তাদের জিপিএ লাগবে হচ্ছে 7.50। আবারও বলছি, যারা হচ্ছে বিজ্ঞান থেকে পরীক্ষা দেবে এফ ইউনিটে, তাদের হচ্ছে মোট জিপিএ লাগবে 8। আর যারা হচ্ছে আর্টস বা কমার্স থেকে পরীক্ষা দেবে তাদের লাগবে হচ্ছে 7.50। এটা কিন্তু এসএসসি এবং এসএসসি দুইটা পরীক্ষা মিলিয়ে। এবং আলাদাভাবে তোমাদের এখানে জিপিএ লাগবে হচ্ছে 3.50। মানে তুমি সায়েন্সের স্টুডেন্ট হলেও তোমার জন্য হচ্ছে এসএসসি এসএসসি তে 3.50 করে, তুমি যদি আর্টস এর হয়ে থাকো ওই সেম। কিন্তু এখানে হচ্ছে মোট জিপিএর মধ্যে একটু তফাৎ আছে। এখন দেখো তোমাদের হচ্ছে এখানে কন্ডিশনটা কিরকম, ভর্তি পরীক্ষার উপরে তোমার কিরকম কন্ডিশন আছে। তুমি যদি লতে পড়তে চাও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, তাহলে অবশ্যই তোমাদের হচ্ছে এটা হচ্ছে এইচএসসি তে, তুমি এইচএসসি তে বাংলা এবং ইংলিশ এই দুইটা সাবজেক্টে তোমাদের যে রেজাল্ট আছে, ওই রেজাল্টে তোমার মিনিমাম হচ্ছে এ মাইনাস থাকা লাগবে। তোমার যদি বাংলা এবং ইংরেজিতে তোমাদের এইচএসসি যে রেজাল্ট, ওই রেজাল্টে তোমার যদি এ মাইনাস না থাকে মিনিমাম, তাহলে কিন্তু তুমি জাবিতে ল পড়তে পারবে না। তুমি যদি প্রথমও হও তারপরেও কিন্তু তুমি এখানে করতে পারবে না, কারণ এখানে কন্ডিশনটা দেয়া আছে। আর এখানে যদি এমন হয় যে ধরো হচ্ছে তোমার এসএসসি তে, দুঃখিত এইচএসসি তে ধরলাম যে তোমাদের হচ্ছে বাংলাতে হচ্ছে তোমার এ প্লাস আছে, কিন্তু ইংরেজিতে তোমার হচ্ছে কি আছে, ধরো বি আছে, তাহলেও কিন্তু তুমি এখানে সিলেক্টেড হবে না আইনের জন্য। তুমি পরীক্ষা দিতে পারলেও তুমি কিন্তু এখানে সিলেক্টেড হতে পারবে না, কারণ এখানে কন্ডিশনটা তোমার অবশ্যই ফিল আপ করতে হবে। এখন এটা হচ্ছে তোমার এইচএসসি রেজাল্টের উপরে, এবং এখানে যেটা আছে এটা হচ্ছে তোমার ভর্তি পরীক্ষার উপরে হচ্ছে তোমার যে কন্ডিশনটা আছে। হ্যাঁ, যেমন ভর্তি পরীক্ষা দিয়ে তোমাদের হচ্ছে বাংলা এবং ইংরেজি উভয় ভাবে, মানে উভয় পরীক্ষায় হচ্ছে তোমার মিনিমাম হচ্ছে 60% নাম্বার হচ্ছে তোমার এখানে ক্যারি করা লাগবে। আমি আবারও বলছি, তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে জাহাঙ্গীরনগরে তোমাদের হচ্ছে 80টা প্রশ্ন হবে। তো আমি এটা তোমাদের জানাবো, 80টা প্রশ্নের মধ্যে বাংলা এবং ইংরেজিতে হচ্ছে 25টা করে 50টা প্রশ্ন থাকবে। ওই 50টা প্রশ্নের উপরে তোমার হচ্ছে 60% নাম্বার হচ্ছে তুলতে হবে, বাংলা এবং ইংরেজিতে আলাদাভাবে, বাংলায় 60% এবং ইংরেজিতে 60%, ঠিক আছে।
এটা তুমি যদি তুলতে পারো তখনই হচ্ছে তুমি জাবির ল এর জন্য হচ্ছে নমিনেটেড হবে, তাছাড়া কিন্তু তুমি প্রথম হয়েও কোনো সাবজেক্ট পাবে না। বুঝতে পেরেছো? এখন তোমাদের হচ্ছে পরবর্তী কন্ডিশনে আমি যাচ্ছি, যেগুলো তোমাদের হচ্ছে আমি দেখাবো। যেমন এখানে দেখো, তোমাদের জিপি এর কথা বললাম, তারপর কোন ইউনিটে পরীক্ষা হবে সেটা বললাম, তারপর তোমাদের সাবজেক্ট ভিত্তিক কন্ডিশন কিরকম হবে সেটাও আমি তোমাদের জানাইছি। এখন প্রশ্ন কিরকম হবে এইটার সাথে সম্পর্ক হচ্ছে তোমাদের বাংলা, ইংলিশ এবং জিকে তে যেহেতু প্রশ্ন হবে, এখানে লেখা আছে দেখো, এই জাবি এফ ইউনিটে কিন্তু তোমাদের বাংলা, ইংলিশ এবং জিকে তে প্রশ্ন হবে। এখন এটার মধ্যে তোমাদের প্রশ্নটা কিভাবে হবে, তো এটা আমি তোমাদের জানাবো, প্রশ্নের টাইপটা কিরকম হবে সেটা জানাবো, কাটমার্ক কিরকম হবে, প্রতিযোগিতা কিরকম হবে, আসন সংখ্যা কত, সবকিছু হচ্ছে আমি তোমাদের জানাবো। যেমন আমি তোমাদের এখানে প্রশ্ন কেমন হবে সেই সংক্রান্ত আমি তোমাদের একটা ধারণা দিচ্ছি। তোমরা হয়তো অনেকেই জানো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমাদের হচ্ছে মোট এমসিকিউ থাকবে হচ্ছে 80টা এমসিকিউ থাকবে, এবং 80টা এমসিকিউ এর জন্য তোমাদের জন্য সময় থাকবে হচ্ছে 55 মিনিট। 55 মিনিটে 80টা এমসিকিউ তোমরা হচ্ছে ফিল আপ করতে হবে। এখন এফ ইউনিটে তোমাদের বাংলা থেকে প্রশ্ন থাকবে হচ্ছে 15টা, দুঃখিত 25টা এমসিকিউ, ইংরেজিতে থাকবে হচ্ছে 25টা এমসিকিউ, এবং যারা হচ্ছে সাধারণ জ্ঞানে তোমাদের এমসিকিউ থাকবে হচ্ছে, এখানে সাধারণ জ্ঞান প্লাস হচ্ছে এখানে তোমাদের আইকিউ, ঠিক আছে? সাধারণ জ্ঞান প্লাস হচ্ছে আইকিউ, এটা নিয়ে আমি তোমাকে আরো বিস্তারিত জানাবো, একটু ওয়েট করো। এখানে থাকবে হচ্ছে 30 নাম্বার, 30টা এমসিকিউ, এই মোট হচ্ছে 80টা এমসিকিউ, এবং এখানে তোমাদের জিপি এর উপরে হচ্ছে মার্ক থাকবে হচ্ছে 20, এই 100 নাম্বারে হচ্ছে তোমার এখানে পরীক্ষা হবে। এখন দেখো এখানে সার্কুলারে যে জিনিসটা বলা আছে ওইটা একটু দেখো। যেমন এখানে বলা আছে যে এফ ইউনিটে আইন অনুষদে হচ্ছে তোমাদের, দেখো এখানে আমি তোমাদের যেটা বললাম যে এখানে তোমাদের বাংলা, ইংলিশ 25 নাম্বার করে থাকবে, এখানে 25টা এমসিকিউ, এবং সাম্প্রতিক বিষয় প্লাস হচ্ছে বুদ্ধিমত্তা। যেমন সাম্প্রতিক বিষয় এটা হচ্ছে জিকে, হ্যাঁ, আর যেটা হচ্ছে বুদ্ধিমত্তা এটা হচ্ছে আইকিউ। মানে এখানে আইকিউ এবং জিকে, যেটা হচ্ছে রিসেন্ট জিকে, এখানে হচ্ছে তোমার 30 নাম্বার থাকবে, মানে হচ্ছে 30টা এমসিকিউ হচ্ছে তোমার এখানে থাকবে। তো এগুলোর উপরে তোমার প্রশ্নের টাইপ কিরকম কিরকম হবে সেটা আমি তোমাদের জানাবো। তার আগে আমি তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার যারা সি ইউনিটে পরীক্ষা দেবে, সি ইউনিটের উপরে কিন্তু আমাদের একটা স্পেশাল কোর্স শুরু হচ্ছে। আর এটা সি ইউনিটের হলেও তোমরা যারা হচ্ছে জাবিতে, এই যে আইনে যারা পরীক্ষা দেবে এফ ইউনিটে, তারপর যারা বি ইউনিটে পরীক্ষা দেবে, সেখানেও কিন্তু এটা তোমার জন্য মানে খুবই হেল্পফুল হবে, কিন্তু এটা হচ্ছে সি ওরিয়েন্টেড, ঠিক আছে? এখানে তোমরা দেখো মোট ক্লাস সংখ্যা পাবে হচ্ছে 35টা। এখানে সাধারণ জ্ঞান প্লাস বিভাগ ভিত্তিক যে জিকে, বা হচ্ছে তোমরা হয়তো জানো যে জাবিতে যে জিকে প্রশ্ন হয় সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর সি ইউনিটের যে ডিপার্টমেন্ট গুলো আছে ওই ডিপার্টমেন্ট সংক্রান্ত হচ্ছে প্রশ্ন হয়। তো ওইটার উপরে আমরা এখানে তোমাদের 20টা ক্লাস দিচ্ছি, আর ইংরেজির উপরে তোমরা 15টা লাইভ ক্লাস পাবে, এই মোট 35টা। এবং আমাদের প্রত্যেকটা ক্লাস অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির হবে, কোনো লোকাল কোনো ক্লাস পাবে না এখানে। আর এখানে আমাদের প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ড পাবে, কেউ যদি পরবর্তী সময় ভর্তি হও তাহলে তুমি এখানে ক্লাস করতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর আমাদের এখানে বাংলায় এবং জিকের উপরে তোমার প্রিপারেশন আশা করি হয়ে যাবে, ঠিক আছে? আর আমাদের এই কোর্স 20 তারিখ থেকে শুরু হওয়ার কথা, কিন্তু আমাদের আমাদের হচ্ছে 2-3 দিন একটু লেট করছি, কারণ আমাদের একটু প্রবলেম হচ্ছে। তো আমরা আগামী 23 তারিখের মধ্যে এই কোর্সটা হচ্ছে শুরু করব, ঠিক আছে? অবশ্যই 23 তারিখের মধ্যে শুরু করব। আর আমাদের এখানে ফি ছিল 1500 টাকা, কিন্তু বর্তমানে অফারে তোমাদের ফি হচ্ছে মাত্র 1000 টাকা। তো এখানে যারা ভর্তি হতে চাও, এই যে এখানে যে নাম্বারটা দেয়া আছে, এই নাম্বার হচ্ছে তোমরা যোগাযোগ করবে। এই নাম্বারে তোমরা ফোন কল করতে পারো, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা মিডিয়ামে আমাদের জানাতে পারো। এখন দেখো আমি যে তোমাদের বললাম যে তোমাদের হচ্ছে অন্যান্য ইউনিটেও কাজে লাগবে, কারণ হচ্ছে আমাদের এখানে যারা ভর্তি হবে, যেমন বেসিক্যালি হচ্ছে যারা হচ্ছে সি ইউনিটে পরীক্ষা দেবে, এই সি ইউনিটে কিন্তু তোমাদের যে সাম্প্রতিক জিকে, এই সাম্প্রতিকের উপরে কিন্তু কোনো প্রশ্ন হবে না সি ইউনিটে। কিন্তু আমাদের এখানে তোমরা যদি অ্যাড হও, তোমাদের যাবতীয় যা যা সাম্প্রতিক লাগে, অল রিসেন্ট জিকে সবকিছু হচ্ছে আমাদের এখানে তোমাদের দিয়ে দেওয়া হবে। তো এই রিসেন্ট জিকে গুলো হচ্ছে তোমরা যারা হচ্ছে এফ ইউনিটে পরীক্ষা দেবে, এই এফ ইউনিটে তোমরা ম্যাক্সিমাম প্রশ্নগুলো হচ্ছে এখান থেকে গ্রহণ পাবে, ম্যাক্সিমাম প্রশ্নগুলো। পাশাপাশি সি ইউনিটে হচ্ছে ফিলোসফি থেকে প্রশ্ন হয়। তো ফিলোসফি বা দর্শনের মধ্যে হচ্ছে আইকিউ পড়ানো লাগে। তো আমরা হচ্ছে তোমাদের এখানে আইকিউ এর উপরে ক্লাস দেব। তো ওই আইকিউ থেকে অবশ্যই হচ্ছে তোমরা যারা হচ্ছে এফ ইউনিটে পরীক্ষা দেবে, এফ ইউনিটে তোমাদের যে হচ্ছে জিকে প্লাস যে আইকিউ, এই আইকিউ জিকে এইটাও কিন্তু তোমাদের হচ্ছে ফিল আপ হয়ে যাবে। তার মানে এখানে তোমরা এফ ইউনিটটা এটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর আমাদের এখানে কোর্স হচ্ছে জিকে এবং ইংরেজির উপরে, বাংলার উপরে আমরা এখানে ক্লাস নেব না, তবে বাংলার উপরে আমাদের সাজেশন থাকবে। তাহলে দেখো তোমরা সি ইউনিটে অ্যাড হলেও তোমরা কিন্তু এই যে এখানে এফ ইউনিটের সেবাটা কিন্তু পাচ্ছ। এটা তোমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। আর আমি নিজে তোমাদের এখানে ক্লাসগুলো নেব, আমি নিজেও জাবিতে 14 ছিলাম, তারপর আলাদাভাবে 10ম ছিলাম। তাহলে বুঝতে পারছো যে এখানে তোমরা যে সাপোর্ট গুলো পাবে অবশ্যই হচ্ছে তোমরা এখানে অথেন্টিক এবং বেস্ট সাপোর্ট গুলাই আমাদের এখান থেকে তোমরা পাবে। তারপর যারা হচ্ছে বি ইউনিটে পরীক্ষা দেবে, বি ইউনিটেও কিন্তু তোমরা এখানে ইংলিশের যে বিষয়টা ওই সাপোর্টটা পাবে। তারপর বি ইউনিটে তোমাদের হচ্ছে রিসেন্ট জিকে থেকে প্রশ্ন হবে,
তারপর বেসিক ভাবে হবে। তো ওইগুলার সাপোর্টও কিন্তু আমাদের এই জিকে থেকে তোমরা পেয়ে যাবে। তারপর বি ইউনিটেও আইকিউ থেকে প্রশ্ন হবে, ওইগুলো কিন্তু আমাদের এখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। আমি তোমাদের সবাইকে সুপারিশ করবো অবশ্যই আমাদের এখানে অ্যাড হতে পারো, বেস্ট একটা সাপোর্ট অবশ্যই আমাদের এখান থেকে তোমরা পেয়ে যাবে। এখন মজার বিষয় কি জানো, যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যারা হচ্ছে এই এফ ইউনিট যারা পরীক্ষা দেয় বা যারা হচ্ছে আইনের জন্য পরীক্ষা দেয়, তাদের কিন্তু সিট সংখ্যা খুবই লিমিটেড। তোমরা হয়তো অনেকে জানো, অনেকে নাও জানতে পারো। সেটা হচ্ছে জাবিতে দেখো, এই যে আসন সংখ্যার যে কথা বললাম, যারা হচ্ছে জাবিতে লতে পড়বে, তো তাদের এই বিষয়টা আগে থেকেই জানা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যারা জাবিতে লতে পড়বে তাদের হচ্ছে আসন সংখ্যা হচ্ছে 60টা। এই আসন সংখ্যা যে 60টা, এর মধ্যে 30টা হচ্ছে ছেলেদের জন্য এবং 30টা হচ্ছে মেয়েদের জন্য। এখানে কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তুমি যে ইউনিটে পরীক্ষা দাও না কেন, এখানে কিন্তু উল্লেখ থাকে যে এখানে যতগুলো সিট আছে তার মধ্যে হচ্ছে মেয়েদের জন্য আলাদাভাবে সিট বন্টিত থাকে এবং যারা ছেলে তাদের জন্য আলাদাভাবে সিট বন্টিত থাকে। মানে ছেলেদের রেজাল্ট আলাদা, মেয়েদের রেজাল্ট আলাদা, এভাবে কিন্তু এখানে পরীক্ষা হয়ে থাকে। তার কারণে তোমরা যারা ছেলে আছো তাদের কিন্তু 30টা সিটের এগেনস্টে কিন্তু তোমাদের এই কম্পিটিশনটা হবে। আর যারা হচ্ছে মেয়ে আছো তাদেরও কিন্তু এই 30টা সিটের বিপক্ষে কিন্তু এই কম্পিটিশনটা হবে। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ল এর উপরে মানে সাংঘাতিক রকমের একটা কম্পিটিশন হয়, একদম সাংঘাতিক রকমের। ঠিক আছে, এখানে তোমাদের কম্পিটিশন খুবই বেশি হবে, খুবই বেশি হবে। যারা হচ্ছে লতে পড়তে চাও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, তাদের ওই রকম প্রিপারেশন নেওয়া লাগবে, বেস্ট একটা প্রিপারেশন তোমার অবশ্যই নেওয়া লাগবে। তুমি যদি একটা ধরো বেস্ট প্রিপারেশন না নিতে পারো, তুমি জাহাঙ্গীরনগরের অন্যান্য ইউনিটে মোটামুটি কিছু করতে পারলেও তুমি হচ্ছে এফ ইউনিটে করতে পারবে না, কারণ এখানে সিট হচ্ছে খুবই কম এবং এখানে একটাই মাত্র হচ্ছে সাবজেক্ট আছে। তারপরে এখানে দেখো, ধরতে গেলে এখানে সিট হচ্ছে 30টা, কারণ এখানে যারা ছেলে আছো তাদের কম্পিটিশন আলাদা হবে, মেয়েদের আলাদা হবে। তো এইটার জন্য তোমার হচ্ছে দেখবে যে একটা সিটের বিপক্ষে তোমার 100 জনের উপরে হচ্ছে পরীক্ষা দেবে, এমন হতে পারে 200-300 জন হতে পারে, আই এম নট শিওর, তবে এরকম হতে পারে। তো এটা হচ্ছে বিষয় এখানে। তাহলে বুঝতে পারছো যে এখানে তোমাদের প্রতিযোগিতা কি লেভেলের হবে, খুবই হার্ড প্রতিযোগিতা হবে। তার জন্য এখানে তোমার বেস্ট প্রিপারেশন অবশ্যই নেওয়া লাগবে, বুঝতে পারছো। আর প্রশ্ন কিরকম হবে সে বিষয়ে তোমাদের ধারণা দিলাম। আর কাট মার্কের যে বিষয়টা, কাট মার্কের বিষয়ে আমি এই মুহূর্তে তোমাদের শিওরিটি দিয়ে আমি তোমাদের বলতে পারছি না, তবে আমি তোমাদের একটা প্রেডিকশন দিতে পারি। প্রেডিকশনটা হচ্ছে তোমরা জিপিএ সহ, উইথ জিপিএ তোমরা সবাই টার্গেট রাখবে, তোমরা যেন হচ্ছে 75+ যেন তোমরা এখানে মার্ক ক্যারি করতে পারো জিপিএ সহ। ঠিক আছে, 75+ যদি তুমি মার্ক ক্যারি করতে পারো তাহলে হতে পারে তুমি এখানে একটা সিট পেয়ে যেতে পারো, তবে এই টার্গেট তোমার অবশ্যই ফিল আপ করতে হবে। তো এইটাই ছিল আজকে আমাদের ভিডিও। তোমাদের এখানে আমি বিষয়টা আবার সামারাইজ করছি। যারা জাবি আইনে পড়তে চাও তাদের হচ্ছে এফ ইউনিট পরীক্ষা দেওয়া লাগবে এবং তোমাদের মানবন্ধন হচ্ছে 80টা এমসিকিউ থাকবে। তার মধ্যে বাংলা ইংলিশ হচ্ছে 25টা করে 50টা, এবং তোমাদের ম্যাথ, দুঃখিত, আইকিউ এবং সাধারণ জ্ঞানের মধ্যে যে সাম্প্রতিক, ওইখানে হচ্ছে তোমাদের 30টা প্রশ্ন, এ হচ্ছে মোট 80টা প্রশ্ন। প্রতিযোগিতা অনেক বেশি হবে। প্রশ্ন কিরকম হবে বললাম, আসন সংখ্যার কথা মাত্রই বললাম। তো এটা হচ্ছে বিষয়, যারা হচ্ছে জাবিতে পড়তে চাও তো তাদের হচ্ছে খুবই ভালো প্রিপারেশন নেওয়া লাগবে। শুধু জাবির এই ইউনিট না, জাবির প্রত্যেকটা ইউনিটের উপরে হচ্ছে এই লেভেলের কম্পিটিশন থাকে, কারণ জাবিতে সিট খুবই কম এবং এখানে কম্পিটিশন অনেক বেশি। তো এখানে যদি তুমি টিকে থাকতে চাও তাহলে তোমার খুবই ভালো প্রিপারেশন নেওয়া লাগবে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সম্পর্কিত তোমাদের যে কোনো টাইপের যদি কোনো প্রশ্ন জানার থাকে, তুমি যদি কোনো কিছু জানতে চাও, তাহলে অবশ্যই তুমি কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির উপরে কিন্তু আমরা রেগুলার লাইভ ক্লাসগুলো দিচ্ছি, যেগুলো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। তো আমি তোমাদের সবার কাছে একটা রিকমেন্ডেশন আবারও করছি, সেটা হচ্ছে আমাদের যে ব্যাচ, ওই ব্যাচে তোমরা অ্যাড হতে পারো, বেস্ট একটা সাপোর্ট অবশ্যই আমাদের এখান থেকে পাবে। এছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে হচ্ছে তুমি এই যাবতীয় সবকিছু দেখতে পারবে। এছাড়া দেখো, তোমরা যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবে, ঢাকা ইউনিভার্সিটির উপরে কিন্তু আমাদের একটা মডেল টেস্ট ব্যাচ কিন্তু শুরু হচ্ছে। তো এখানেও তোমরা অ্যাড হতে পারো। এই মডেল টেস্ট তোমরা ঢাকা ইউনিভার্সিটির লিখিতের উপরে ক্লাস পাবে, তারপর হচ্ছে এখানে 30 সেট মডেল টেস্ট পাবে, রিটেনের উপরে মডেল টেস্ট পাবে, সাম্প্রতিকের উপর সবকিছু পেয়ে যাবে। তো তোমরা চাইলে অ্যাড হতে পারো। আমি যে পূর্বে যে নাম্বারটা দেখালাম ওইখানে হচ্ছে তোমাদের এইখানে মডেল টেস্টে যুক্ত হলে তোমরা এখানে যোগাযোগ করতে হবে অবশ্য। এছাড়া তুমি হচ্ছে ডেসক্রিপশন বক্স থেকেও তুমি সবকিছু দেখে নিতে পারো। তো যাই হোক, আজকের আলোচনা এ পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো সময়।